আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম শাহিনাস কুকিং। আজ আমরা আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার ভেটকি মাছের পাতুরি। এর জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি কয়েক টুকরা ভেটকি মাছ। এবারেতে দিয়ে দিচ্ছি পুরো একটা লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 চিমটি আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ সরিষা এবং কাঁচামরিচের পেস্ট। এবারে আমরা মাখিয়ে নিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু পাতা, 3টি এলাচ এবং 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবারে খুব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমরা 20 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখব। 20 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এবার আমরা নিয়ে নিয়েছি কলাপাতা। কলাপাতা আগে থেকে ধুয়ে এবং মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হালকা মশলা, যেটা মাছেই ছিল। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরা মাছ এবং উপরে আরও একটু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এবারে আমরা পাতাটাকে মুড়ে পাতুরি বানিয়ে নিচ্ছি। পাতা দিয়ে মাছটি মোড়া হয়ে গেলে আমরা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে করে মশলা এবং তেল বের হয়ে না যায়। এভাবে করে আমরা আরও একটি মাছ তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমরা প্রত্যেকটি মাছ খুব সুন্দর করে পাতা দিয়ে মুড়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এবারে আমরা একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এবার আমরা এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি।
এবারে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি এবং ঢাকনাটা তুলে নিয়েছি। মাছটাকে আমরা উল্টে নিচ্ছি, তখন দেখতে পাবো যে কলা পাতার এক পাশ লালচে বর্ণ ধারণ করেছে, তার মানে হয়ে গেছে। এবার আমরা সবকটি মাছ উল্টে দিচ্ছি এবং আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এ সময় খুবই অল্প আঁচে রান্না করতে হবে। ঢাকনাটি তুলে নিচ্ছি এবং মাছগুলোকেও তুলে নিচ্ছি। এভাবে সবকটি মাছ তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার ভেটকি মাছের পাতুরি। এমন আরও মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।